প্রধান উপদেষ্টার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ স্বাগত জানালেও বিএনপি নেতারা বলছেন এটি জুলাই সনদের পরিপন্থী। রাজধানীতে প্রতিক্রিয়ায় দলের শীর্ষ নেতারা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত রাশেদুল কাদিরের প্রতিবেদনে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছিল তার বক্তব্যের মূল বিষয়। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে দলীয় কোনো প্রতিক্রিয়া না জানালেও রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে এক সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবার আগে নির্বাচন প্রয়োজন। আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে যে মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তার বাসায় সাংবাদিকদের সাথে এক তাৎক্ষণিক প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের বহু গরমিল আছে। যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের শামিল। গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার নিজেরাই সংকট তৈরি করেছে বলেও জানান বিএনপি নেতারা। এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কোনটা যেমন